দিছো মানুষজন এই দেশে আসে চাকরি করার জন্য, তুমি এসে চাকরি ছেড়ে দিছো কেন? চাকরিতে কোনো ইনকাম নাই, দিনরাত গাদা মতো খাটি, টাকা পয়সা ঠিক মতো দেয় না, তাই চাকরিটা ছেড়ে দিছি। হায়, তুমি যে চাকরি ছেড়ে দিছো আমার ওটা নিয়ে আইছো, আমরা কি করুম? শোনো, আমার এক বন্ধু মহিন এই দেশে মাইয়া বিয়ে কইরা ফেসবুকে ভিডিও রিলস টিলস বানায়া লাখ লাখ টাকা ইনকাম করে। সেজন্য আমি চিন্তা করছি আমি ফেসবুকে ভিডিও বানাবো, রিলস ছাড়বো, লাখ লাখ টাকা ইনকাম করবো। আমি তো তোমার ভালোবাসি, আমি তো এই দেশে মাইয়া বিয়ে করতে পারবো না, তাই তোমার আমি দেশ থেকে বিদেশ নিয়ে আইছি, তোমার লোক একসাথে ভিডিও বানাবো, ফেসবুক রিলস ছাড়বো, লাখ লাখ টাকা ইনকাম করবো। সি 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 আমি পারবো না, আমি পারবো না। আমি ফেসবুকে দেখছি রিলসের মধ্যে মাইয়ারা কি কি জানে করে, কি কি পড়ে জানে, কি কি করে, আমি সব করতে পারবো না। আর তুমি চিন্তা করো দেশের মধ্যে বইয়া তোমার বাপ মা আমার বাপ মা যদি এগুলো দেখে তাহলে কি খারাপ ভাববো না আমারে? কিছুই কইবো না তারা। আমরা যখন ফেসবুকে ভিডিওস বানাই, রিলস ছাড়া লাখ লাখ টাকা ইনকাম করে, তাদেরকে কিছু টাকা দিব, তারা কইবো ওরে আল্লাহ তোরা তো অনেক ভালো কাজ করতেছস, তোরা ভিডিও বানাতে থাক, তারা বরং উৎসাহ দিব আমাদের। না না না, তুমি বুঝতাছো না, আমি এগুলো করবো না, আমার ভালো লাগে না, এগুলো করলে মানুষ খারাপ কইবো। তুমি মানুষের ভাবনা নিয়ে পড়ে আছো, আমি চাকরি ছেড়ে দিছি, আমার কোনো ইনকাম সোর্স নাই, পকেটে কোনো টাকা পয়সা নাই, আমরা থাকুম খামু ঘুরমু ফিরমু কেমনে কি এটা কও? আচ্ছা টাকা পয়সা যেহেতু নাই তাহলে চল একটা কাজ করি, আমরা দুজন মিলে দেশে যাই, এটা থাকুন লাগবো না, চল। কি যে কও না, আমার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা তো রিনিউ করতে হবে, রিনিউ করতে তো টাকা পয়সা লাগবে, এইজন্য তো কইতাছি চল আমরা ভিডিও বানাই, ফেসবুকে রিলস ছাড়ি, টাকা পয়সা কামাই, তারপর একটা ব্যবস্থা হয়ে গেলে চলে যাবো দেশে। শোনো, একে তো না খায় থাকতে হইব, এদিকে ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ, পুলিশ যদি অবস্থা ধরে তাহলে জেলের ভাত খায় সারা জীবন এখানে পয়সা মরতে হইব। এইজন্য কইতাছি চলো আমরা জামাইবো, ফেসবুকে ভিডিওস বানাই, লাখ লাখ টাকা কামাই, আর নয়তো জেল হাজত। তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা। আমার জেলে যেতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হয়ে জেলে থাকবে, এটাকে আমি মাইনা নিতে পারি? কও ঠিক আছে, তুমি যেটা করবে এটাই করো। বাহ, এতক্ষণ পর তুমি আমার লক্ষ্মীবার মতো কথা বলছো, আজ থেকে তুমি আর আমি হব দেরি করলা যে? ও ভয় পাইছো কেন? ও আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড জনি। এই যে মালয়েশিয়ার আপনাকে চিনাইছে, থাকছি যার কাছে, খাওয়া দাওয়া করছি, এই সেই বন্ধু। আমি আসসালামু আলাইকুম। হাই হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? জি ভাবি, আমি অলওয়েজ ভালো থাকি ভাবি, আই এম চিল। তো হঠাৎ করে ওনারে এখানে নিয়ে আসলা যে? আর কেন নিয়ে আসতে বুঝতেছো না? আমরা যে কাপড় ব্লগ বানাবো, আমাদের একটা ভিডিওগ্রাফার লাগবে যে ভিডিও করে দিবে। তো জনি হচ্ছে আমাদের স্পেশাল ভিডিও ম্যান, আমাদের ফ্রেন্ড সার্কেল যত রকম ভিডিও ছবি তোলা হয় সব ওর হাত দিয়ে তোলা হয়। ইয়েস হ্যাঁ ভাবি, ঢাকা থাকতে মনে করেন আমার 5 বছর মনে করেন যে ভিডিও অভিজ্ঞতা আছে। যত মনে করেন আপনি কি বলে যে সুন্নত দেখাত না, গান কি করতো আমি ভিডিও করতাম মালয়েশিয়াতে। আমার বন্ধুরা আপনার ভাই ভাবে ভিডিও বানাতে ভাইরাল বলে দিব, ওয়ানে ভাইরাল হয়ে যাবো। ঠিক আছে বন্ধু, কথা বলে লাভ নাই, লেটস গো ফর রিলস। ইয়া বাড়ি রেডি? আমি তো এইভাবে থেকে আইসা পড়ে তোর কাছে গেলাম, তারপরে ঠিক আছে, তাহলে তুই ক্যামেরাতে তো রেডি, আমি তোর গল্পটা একটু বুঝাই দিই। শোনাবো, তোমার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে, তুমি আমাকে ভালোবেসে জান ডাকো, আমি তোমাকে ভালোবেসে জান ডাকি। এখন তুমি আমার কাছে ভালোবেসে এসে বলবা যে জান তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও, তুমি আমাকে কিছু গহনা কিনে দাও, তুমি আমাকে পারফিউম কিনে দাও, আমাকে শু কিনে দাও, আমাকে মেকআপ করার কসমেটিক্স কিনে দাও। তখন আমি বলবো জান মাসের শেষের দিকে আমার পকেটে টাকা নেই, আমি তোমাকে কিভাবে কিনে দিব বলো? সামনের মাসে যখন বেতনটা পাবো আমি তোমাকে সব কিনে দিই। তখন তুমি বলবা হারামজাদা, প্রেম করে বিয়ে করছো, একটা জিনিস চাইছে কি আমার জিনিস দিতে পারো না, তাহলে বিয়ে করতে চাই তুমি রাগ করে আমার হাত ধুপ করে কাটতে আসবা। দেখবা চলে আমি স্ত্রীর সামনে হাত তুলবো? তুলবেন রিভিউসের জন্য, ডলারের জন্য, 1A এর জন্য আপনাকে মারতেই হবে, মায়ের ফাড়ে ফেলে যাবে। যত মারবেন তত ডলার। বুঝতে পারছেন না কেন? স্ত্রী যদি স্বামীকে হাত তোলে তাই টাকা টাকা দেবো, আর টাকা দেবো ডলার তাতে। ভাই কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্বামীকে হাত তুলতে পারবো না, এটা অন্যায়, এটা পাপ। আমি তোমাকে হাত জোর করতেছি, তুমি এত বড় পাপ আমার দিয়ে করাও না। আমি বউ হয়ে স্বামীকে হাত তুলতে পারবো না। আরে বাবারে, তুমি কি আমার সত্যি সত্যি মারবা নাকি? তুমি তো আমার মিথ্যা মিথ্যা মারবা, নাটক করবা, অভিনয় করে তো মারাই যায়। শোনো, তুমি যদি আমাকে না মারো তাহলে এই ভিডিও চলবে না, এই ভিডিওর কোনো ভিউজই আসবে না। তাই আমি তোমাকে স্বামী হিসেবে আদেশ করতেছি, তুমি আমাকে মারবা, গায়ে হাত তুলবা, এবং এই ভিডিওটা এইভাবেই হবে। তুমি না ভালো বউ, তুমি সবসময় স্বামীর কথা শোনো, তুমি আমার এই কথাটা শুনবা না? আমি তো ভালো বউ না, ভালো বউ না তোমার স্বামীর কথা শুনতো, মায়ের মুখ খায়া ভিডিওটা বানাইতো, ওই সামান্য রাস্তা কিছু আমি পড়ছি তাহলে পড়তো। ভালো বউ না। তুমি আমার বন্ধু কি বলছে তুমি নাকি ভালো বউ না? তুমি জাস্ট ভিডিওটা কইরা আমার কথাটা শুই না, তারা দেখায় না তুমি আমার ভালো বউ। কেন যে আমি তোমার লগে ভিডিও বানাবো এই কথাতে রাজি হইছিলাম, কি আর করবো, কইছে যেহেতু করতে তো বই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মামু, তুমি রিল বানাও। ঠিক আছে, ইয়েস রেডি? ওকে।
আমাকে দেখেছো জান? হ্যাঁ, কি ব্যাপার? এই মাসে হাত খরচটা তো তুমি আমাকে এখনো দিলা না। যাক, ওই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলতেছি। এখন আমার কিছু টাকা লাগবে। আমি সুন্দর দেখে একটা পিঙ্ক কালার কাতান কিনবো, বুঝতে পেরেছো? কাতানের সাথে মিলে আমার অর্নামেন্টস লাগবে, ডায়মন্ড কার্ড অর্নামেন্টস, অনেক ভারী ভারী সুন্দর গর্জিয়াস। তার সাথে মিলে আমার লিপস্টিক লাগবে, আমার নেল পলিশ লাগবে অবশ্যই পিঙ্ক কালারের। এছাড়া আমার শুজ লাগবে, আমার পিঙ্ক কালার একটা হাই হিল লাগবে। সো আমার বেসিক্যালি একটা পিঙ্ক কালার প্যাকেজ লাগবে। আমি আমার বান্ধবীর বিয়েতে একদম পিঙ্ক সেজে যেতে চাই। টাকা দাও, আমি সবকিছু কিনবো। জান, আমি তোমাকে এত কিছু কিভাবে কিনে দিব বলো? মাসের শেষ পকেটে তো টাকা নেই, সামনের মাসে যখন বেতনটা পাবো সবকিছু কিনে দিব। কি? তোর কাছে টাকা নাই মানে? তোর কাছে টাকা না থাকলে তুই আমারে প্রেম করে কেন বিয়ে করছিলি? হ্যাঁ, আমার জীবনটা শেষ করতে। এখন টাকা বাইর কর, নালে কিন্তু তোর আজকে আমি মাইরা একদম পাগল বানা ফেলাম। হারাম দাদা, তুই আমারে নিয়ে তোর জীবনটা শেষ করে প্রেম করে বিয়ে করতে চান? তাহলে কিন্তু এই যে তোমার বই হাতে আচ্ছা কিছুই হবে। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই কাপড় ব্লগকে। খারাপ স্বপ্ন দেখছো? দুঃস্বপ্ন দেখছো? আর দুঃস্বপ্ন না, একটা আজব ঘটনা ঘটছে। কি আজব ঘটনা ঘটছে? হ্যাঁ, আমার আব্বা আম্মা না তোমার আব্বা আম্মা? আমার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা সবাই ঠিক আছে, তোমার খারাপ কিছু হয়ে যায়নি তো? আর দেশে সবাই ঠিকঠাক আছে। সবাই যদি ঠিকঠাক না থাকতো তাহলে আমি কি এত খুশি থাকতাম? এটা আনন্দের সংবাদ আছে, খুশির খবর ঘটছে। কিসে? এই যে গতকাল তোমার সাথে ভিডিও ছাড়ছি না, দেখো না ভিডিওটা ছাড়ছি না, এই রিলসে একদিনে 1,12,000 ভিউজ হয়েছে। দেখো 3200 শেয়ার, 400 কমেন্ট। দেখি তো কত ডলার আসছে? $32 আসছে। দেখছো, আমি তোমারে বলছিলাম না আমরা জামাই বউ মিলে যদি ভিডিও বানাই তাহলে ডলার পর ডলার আসবে। এই যে আসা শুরু হয়ে গেছে। তাহলে কি এসব ভিডিও আরো বানাইবা? কি কো? এটা তো মাত্র শুরু, করতে থাকতে হইব, আমাদের লাখ লাখ ডলার কামাইতে হইব না? এই দেখো কমেন্ট আসছে, ভাবি আর ভাই এরকম ভিডিও আরো চাই। দেখছো, তার মানে এরকম ভিডিও আমাদের চালায় যাওয়া উচিত। এই যে $32 আসছে না, এটারে $32,000 পরিণত করতে হবে। আমাদের জামাই বউয়ের ভিডিও চালায় যাইতেই হবে। ঠিক আছে, করো। তুমি যা বলবা তাই তখন করতে হবে। যাক, তুমি বুঝতে পারছো, ভেরি গুড। তবে তোমার এই বাঙালি ড্রেসারে বাঙালি আনা ছাপতে হবে। শাড়ি চুড়ি ব্লাউজ বাদ দিয়া তোমাদের বিদেশিদের মতো বিদেশি কাপড় পরতে হবে। শার্ট জিন্স প্যান্ট টপ এগুলো যদি পরে ভিডিও করো তাহলে আমাদের ভিডিও